আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের নতুন ঘোষণা। প্রয়োজন হলে হিজবুল্লাহর যে কোনো অবস্থানে হামলা চলবে বললেন নেতানিয়াহু। যুদ্ধবিরতিকে মিস্টেক বললেন ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র বারবার বলছে যে ইরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেবে না বা সমৃদ্ধ করতে দেবে না। এমনকি চলমান শান্তি চুক্তির আলোচনারও অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হল তেহরানের পরমাণু কর্মসূচি। তবে বৈঠকে বসার আগেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করা হবে না। এই সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করা হবে না। ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেন, শত্রুপক্ষ ইরানের সমৃদ্ধকরণ কর্মসূচিকে সীমাবদ্ধ করতে সফল হবে না। তিনি আরও জোর দিয়ে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক শিল্পের একটি মৌলিক অংশ এবং এটি দেশের জন্য একটি রেড লাইন হিসেবে বিবেচিত। লেবাননে ভয়াবহ ও প্রাণঘাতী বিমান হামলার একদিন পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর উদ্দেশ্যে এক কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে হিজবুল্লাহর যে কোনো অবস্থানে হামলা অব্যাহত রাখবে তারা। নিজের ব্যক্তিগত এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, আমরা পূর্ণ শক্তি, নির্ভুলতা এবং দৃঢ় সংকল্পের সঙ্গে হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাচ্ছি। তিনি আরও যোগ করেন, আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট, যারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কাজ করবে আমরা তাদের ওপর আঘাত হানব। যতক্ষণ না আমরা ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে পারছি, ততক্ষণ আমরা প্রয়োজন অনুযায়ী হিজবুল্লাহর ওপর আক্রমণ অব্যাহত রাখব। সম্প্রতি লেবাননে ইসরায়েলি বাহিনীর সিরিজ হামলার প্রেক্ষাপটে এই মন্তব্য আসল। ওই হামলায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। ইরানের বিরুদ্ধে ৪০ দিন ধরে যৌথ আগ্রাসন চলাবস্থায় হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান নেতৃত্বাধীন মধ্যস্থতাকারী তুরস্ক ও মিশর। যুদ্ধবিরতি ঘোষণার ৪৮ ঘণ্টা না পেরোতেই এটিকে মিস্টেক বা ভুল বলল ইসরায়েল। ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী এবং শাসক দল লিকুড পার্টির সদস্য আমিচাই চিকলি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করা একটি মিস্টেক ছিল। তিনি ইসরায়েলের ১০৩ FM রেডিওকে বলেন, আমার মনে হয় এই সময় যুদ্ধবিরতিতে যাওয়া একটি ভুল ছিল। এ ধরনের দেশ যেমন জাপানি সাম্রাজ্য, নাৎসি জার্মানি, তাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে হয়। তিনি আরও বলেন, তার মতে এই যুদ্ধবিরতি টিকে থাকার সম্ভাবনা ৫০%। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধবিরতির কথা বলবে আর অন্যদিকে তার মিত্র ইসরায়েল লেবাননে গণহত্যা চালাবে, এটি গ্রহণযোগ্য নয়। বুধবার ৯ এপ্রিল যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পর লেবাননে নারকীয় তাণ্ডব চালায় তেল আবিব। এতে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১১০০-এরও বেশি মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই প্রেক্ষাপটে এমন মন্তব্য করেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী। একটি সাক্ষাৎকারে তিনি জানান, তেহরান এই বার্তাটি সরাসরি ওভাল অফিসে পাঠিয়েছে। তিনি বলেন, একসঙ্গে সব সুবিধা ভোগ করা যায় না। আপনি একদিকে যুদ্ধবিরতি চাইবেন, এর শর্তগুলো মেনে নেবেন, লেবাননকেও এর আওতায় আনবেন, আর তারপরেই আপনার মিত্র গণহত্যা শুরু করবে, এটা হতে পারে না। কাতিবজাদে আরও বলেন, লেবাননে ইসরায়েলের এই হামলা এক ধরনের গণহত্যার শামিল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।